হযরতে মাহমুদ ইবনে রবি আমার রাসূলের জন্য ওযুর পানি নিয়ে আসলেন। আমার রাসূল ওই পানিগুলো পেয়ে ওযু করছেন, মুখ মুবারকের মধ্যে যখন পানি নিলেন, আমার নবী যখন কুলি করছেন, হঠাৎ হযরতে মাহমুদ ইবনে রবি আমার রাসূলের চেহারা মুবারক দিকে তাকিয়ে আছেন। হযরতে মাহমুদ ইবনে রবি আমার রাসূলের চেহারা মুবারক দিকে তাকিয়ে আছে। আমার রাসূল কুলি মুবারকের পানি যখন মাহমুদ ইবনে রবির দিকে তাকালেন, যখন দেখে মাহমুদ ইবনে রবি আমার রাসূলের চেহারার দিকে দেখে মুস্কি মুস্কি হাসছেন। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি যখন হাসছেন, কুলির পানি মুবারক গুলো মাহমুদ ইবনে রবির চেহারা মুবারকের মধ্যে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। আমি যদি এখন কুলি করি, আমার কুলি পানি যদি আমার কোন একটা ভাইয়ের মুখে পড়ে, রাগ করবে না? রাগ করবে না? বলবে আমার আর কিছু পাও নাই, এখন তো কুলির পানি মারা দূরের কথা, আমি এক গ্লাস পানি খেলে ওই পানি এখন আমার ভাই খেতে চাই না, ও তোমার মুখের পানি আমি কেন খাবো? কিন্তু একজন মুমিনের খাবার, একজন মুমিনের অবশিষ্ট আরেক মুমিনের জন্য শেফা। বড় করে বলি সুবহানাল্লাহ। তো মাহমুদ ইবনে রবির চেহারা মুবারকের জন্য আমার রাসূল যখন কুলির পানি মুবারক মারলেন, মাহমুদ ইবনে রবি খুশি হয়ে দৌড়ে চলে গেলেন। কিতাবের মধ্যে দেখি 80 বছর হায়াত পেয়েছেন মাহমুদ ইবনে রবি। আমার রাসূলের যে কুলির পানি মুবারক পেয়েছিল 5 বছর বয়সে, 80 বছর হায়াত পাওয়ার পরেও 80 বছর যখন হয় তখন একটু চামড়া ফেকাসে হয়ে যায় না? আর মুরব্বী কেন 60 বছর হয়ে দেরি, একটা সারা সুরতে কেন ভাঙ্গি নগি না, মুখটুক ফেকাসে হয়ে গিয়ে। তো 80 বছর হায়াত যখন পেয়েছিলেন, শরীর ফেকাসে হয়ে গিয়েছে, শরীরের চামড়া একটু নরম হয়ে গিয়েছে, কিন্তু ইতিহাসের মধ্যে দেখা যায় যেইখানের মধ্যে, যেই চেহারার মধ্যে আমার রাসূলের কুলি মুবারক পেয়েছিল, ওই চেহারা পরিবর্তন হয় নাই, 5 বছরের শিশুর নিয়েই ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওগো হাবিব আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, যেই সময় আলমে আরওয়াহের মধ্যে রূহ জগৎকে আমি আল্লাহ একত্রিত করেছিলাম। ওইখানে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সমস্ত রূহ জগৎ একত্রিত হয়ে সকল নবীগণকে, আল্লাহর ওলিগণ সবাই একত্রিতভাবে আল্লাহ বলেন ওগো আমার বান্দারা তোমরা বলো আমি কি তোমাদের প্রতিপালক নই? আল্লাহর সামনে সকলে একই আওয়াজে বলেছেন বালা, হ্যাঁ হ্যাঁ ওগো মালিক আপনি আমাদের প্রতিপালক। কিন্তু ওই বালাগুলোর মধ্যে কিছু বালার মধ্যে বেজাল ছিল, কিছু বালার মধ্যে আল্লাহর সামনে কেউ মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু বালা বলেছে এমন কিছু বালা ছিল যেই বালাগুলোর মধ্যে কোনো বেজাল ছিল না, আর কিছু বালা ছিল যেই বালাগুলোর মধ্যে বেজাল ছিল। মালিক কিরকম বেজাল? আল্লাহ বলেন এমন বালা যেই বালাগুলো দুনিয়া পাওয়ার লোভে আমি আল্লাহকে বালা বলেছে, আর কিছু বালা ছিল যেই বালাগুলো জান্নাত পাওয়ার লোভে বালা বলেছে, কিন্তু ওই বালাগুলোর মধ্যে এমন কিছু বালা ছিল যে বালাগুলোর মধ্যে কোনো বেজাল ছিল না। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওই বালাগুলোকে আলাদা করে ফেললেন, আল্লাহ ওই বালাগুলোকে আলাদা করে ফেললেন। মালিক ওই বালাগুলো কোনগুলো? আল্লাহ ডাক দিয়ে বলেন ওই বালাগুলো হচ্ছে আর কেউ নয়, ওই বালাগুলো হচ্ছে 1,24,000, 2,24,000, মতান্তরে 3,34,000 যত পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন, আল্লাহ ওই বালাগুলোকে আলাদা করে ফেললেন এবং ওই বালাগুলো থেকে প্রশ্ন করতে লাগলেন আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করব, কিন্তু এর পূর্বে তোমরা আমাকে মিসাক দাও, তোমরা আমাকে ওয়াদাবদ্ধ করো, আমি আল্লাহকে ওয়াদা করো। মালিক কি ওয়াদা করব? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ বলতে লাগলেন ও আমার পয়গম্বররা তোমাদেরকে আমি আল্লাহ মিসাক দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, হিকমত দিব, সব কিছু দেওয়ার পরে সুম্মা অতঃপর জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার হাবিব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনবেন, ওই সময় সব কিছু বন্ধ করে দিয়ে আমার হাবিবকে সহযোগিতা করবে। ওগো আমার নবীগণ, ওগো আমার আল্লাহর পয়গম্বরগণ, তোমরা আমাকে ওয়াদাবদ্ধ করো,
কোন সময়? যেই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তখন তোমরা সব কিছু বন্ধ করে দিয়ে আমার হাবিবকে তোমরা সহযোগিতা করবে। আমার নবীর আলোচনা কে করেছেন? আল্লাহ করেছেন। হুজুর আমার পূর্বে যিনি বলেছেন উনি বিস্তারিত বলতে পারে নাই, সেজন্য আমি বিস্তারিত বলে দিলাম। এবার বলেন, এরপরে আল্লাহ আরেক আয়াতে বলেন, কুল ওগো হাবিব আপনি বলে দিন বিফাতলিল্লাহ, কুল বিফাতলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওগো হাবিব আপনি বলে দিন, নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পাওয়ার পরে তোমরা যখন ফালইফরাহু উদযাপন করবে, খুশি উদযাপন করবে, কখন? যখন আমার নবী তোমাদের কাছে তাশরীফ আনবে, যখন আমার নবী তোমাদের কাছে তাশরীফ আনবে। আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, কখনো ইহসান করেছি এই কথা বলি নাই। কোন নিয়ামতের অস্বীকার তোমরা করতে পারবে? আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, এই চোখ কত বড় নিয়ামত। যার চোখ নাই সেই জানে চোখ কত বড় নিয়ামত, যার হাত নাই সেই জানে হাত কত বড় নিয়ামত, যার কানে শুনে না ওই ব্যক্তি জানে এই কান কত বড় নিয়ামত, যার কিডনি সমস্যা আছে ওই ব্যক্তি জানে এই কিডনি কত বড় নিয়ামত। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। ওগো আমার বান্দারা, আমি তোমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছি, কখনো ইহসান করেছি এই কথা বলি নাই। কিন্তু যখন আমার হাবিবকে তোমাদের কাছে প্রেরণ করলাম, আমি আল্লাহ তোমাদেরকে অনেক বড় ইহসান করেছি। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বড়ই ইহসান করেছি। যেই সময় আমার হাবিবকে তোমাদের কাছে প্রেরণ করেছি। এখন কথা হচ্ছে, নবী আমাদের জন্য রহমত কিনা? নবী আমাদের জন্য রহমত। এই যে এতগুলো নিয়ামত পেয়েছি, আজকে মসজিদের মধ্যে আমরা বসে আছি, এই মসজিদ কার মাধ্যমে পেয়েছি? আমার নবীর মাধ্যমে এই মসজিদ পেয়েছি। কিভাবে? অন্যান্য নবীগণদের কাছে এইরকম মসজিদ ছিল না। আমার নবী বলেন আমি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ আনার সাথে সাথে এই ভূখণ্ডটা অপবিত্র ছিল, আমার নবীর কদম লেগে এই ভূখণ্ড পবিত্র হয়ে গিয়েছে। এই জায়গার মধ্যে আমরা যে নামাজ পড়ছি, আজকে যেখানে ইচ্ছা সেখানে মসজিদ করছে, আজকে যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়ছে। আমার মুরব্বী যারা কৃষক আছে, তারা কৃষক যারা জমিনে চাষ করে ওই জায়গায় গামছা বিছিয়ে নামাজ পড়তে পারছে। কিন্তু পূর্বের নবীগণদের মধ্যে ওই রকম কোনো ব্যবস্থা ছিল না, ওই রকম কোনো নামাজ ছিল না। আমার নবী বলেন এই যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাব কিভাবে দামি হয়েছে তোমরা জানো? কিতাবকে প্রশ্ন করলাম, ওহে কোরআন তুমি কিভাবে দামি হয়েছো? কোরআন আমাকে জবাব দেয় আমি এমনি এমনি দামি হয়ে নাই, আমি দামি হয়েছি মুস্তাফার গোলামি করতে করতে। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তুমি দামি হয়েছো কেমনে? কোরআন বলে সূরা ফাতিহা খুলো। আমি সূরা ফাতিহা খুললাম, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। কোরআন বলে আর সামনে যাওয়ার দরকার নাই, সূরাতুল বাকারা খুলো। আমি সূরা বাকারা খুললাম, দেখা গেল সূরাতুল বাকারাতি মাদানিয়া। কোরআন বলে আর পড়ার দরকার নাই। কেন? কিছু সূরা আছে মক্কি আর কিছু সূরা আছে মদনী। সুবহানাল্লাহ। কিছু সূরা আছে মক্কি আর কিছু সূরা আছে মদনী। মক্কি কেন হয়েছে, মদনী কেন হয়েছে, ওই দিকে গেলে আরো অনেক লম্বা চলে যাবে। সারসংক্ষেপ কথা, মক্কি হওয়ার কারণ কি? কোরআন আমাকে জবাব দেয়, ওহে কোরআন আর তোমাকে প্রশ্ন করলাম দামি কেন হয়েছো? কোরআন আমাকে বলে আমি কোরআন দামি হয়েছি মুস্তাফার গোলামি করতে করতে। আমার নবী যেদিকে আমি কোরআনও সেদিকে। মুস্তাফা যদি বাজারে যায় আমি কোরআনও বাজারে, মুস্তাফা যদি ঘরে থাকে আমি কোরআনও ঘরে, মুস্তাফা যদি মক্কায় থাকে আমি কোরআনও মক্কি, মুস্তাফা যদি মদিনায় থাকে আমি কোরআনও মদনী হয়ে গিয়েছি। আমি কোরআন দামি হয়েছি মুস্তাফার গোলামি করতে করতে। কিন্তু অন্যান্য নবীগণদের উপর কোরআন কিতাব যখন নাজিল হয়েছে, আমার নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাব নাজিল হওয়ার পূর্বে 103টা কিতাব নাজিল হয়েছে। কিছু কিতাব নাজিল হয়েছে পাহাড়ের চূড়ায়, কিছু কিতাব নাজিল হয়েছে সাগরের কিনারায়, কিছু কিতাব নাজিল হয়েছে গাছের কিনারায়। প্রশ্ন করলাম ওইখানে কেন? আল্লাহ বলেন কিতাব যেইখানে নাজিল হয়েছে নবীগণদেরকে সেই জায়গায় যেতে হয়েছে, কিন্তু আমার নবীর ব্যাপারে সেটা ভিন্ন। আমার নবী যেদিকে গিয়েছে কোরআনও সেদিকে গিয়েছে।
তো কোরআন দামি হয়েছে মুস্তাফার কারণে। আরেকটু সহজ ভাবে বলি, কোরআনের সাথে যখন রিহাল বাজানো হয়, আমরা ছোটবেলায় মক্তবে পড়তাম, ফুরকানিয়াতে পড়তাম, এখন মক্তব নাই বললেও চলে। কেন? আমাদের থেকে এখন মক্তব উঠে গিয়েছে, আমরা এখন ডিজিটাল হচ্ছি, আমাদের এখন প্রয়োজন কিন্ডারগার্টেন, এখন আমাদের ফুরকানিয়া নাই, মক্তব নাই। কিন্তু ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবা আমাদেরকে ঘুম থেকে তুলে দিত, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে পাঠিয়ে দিত, দরজা জানালা আমাদের মা বোনরা খুলে দিত। সকালবেলা আমাদের মারা দরজা খুলে দিয়ে বড় করে করে সূরা ইয়াসিন পড়েছে, আর আমরা মক্তবে গিয়ে মসজিদের ফুরকানিয়াতে গিয়ে বড় করে করে নামাজ শিখেছি, কোরআনুল কারীম শিখেছি। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, আমার অনেক যুবক ভাই এখনো নামাজের নিয়তও জানে না, শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না। কেন? মসজিদের ফুরকানিয়া না থাকার কারণে, মক্তব না থাকার কারণে। আজকে আরো ডিজিটাল হয়ে গিয়েছে, আমাদের সকালে ঘুম ভাঙে না, আমরা রাতের খাবার খাই 1টা বাজে, সকালের ঘুম ভাঙে 10টা বাজে। আমাদের ছোট বাচ্চারাও ডিজিটাল হয়ে গিয়েছে, তারা বলে সকালে উঠতে পারবো না, তো কি করবে? বলে কিন্ডারগার্টেন আছে, এ ফর অ্যাপল, বি ফর বল, আমরা এগুলো শিখবো, আরবি শিখবো। কিন্তু আমার রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমরা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব ছিল নামাজ শিক্ষা করা, আমাদের নৈতিক দায়িত্ব ছিল সূরা কেরাতগুলো শিক্ষা করা, সূরা শিক্ষা করা। আজকে আমাদের কাছে নাই নামাজ, নাই সূরা, কোনো কিছুই নাই বললে নাই, ঘরের মধ্যে অভাব লেগে আছে। পূর্বে আমাদের দাদারা 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা রোজগার করেছে, কিন্তু 5 জন 10 জন অনেক সুন্দরভাবে সংসার চলেছে। আগে পূর্বে দেখেছি, আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমাদের দাদিরা আমাদেরকে তেল আনতে পাঠাতো 100 টাকা, আদা আদবা এইরকম করে আমরা তেল আনতাম দোকান থেকে, ওইগুলো দিয়ে 1 সপ্তাহ চলে যেত, সুন্দরভাবে ঘর চলে যেত। আজকে ঘরের মধ্যে দেখবেন 5 লিটার তেলও হয় না। কেন? ঘর থেকে অভাব চলে এসেছে, রিজিক উঠে গিয়েছে, বরকত উঠে গিয়েছে। কেন? যে ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না, ওই ঘরে বরকত থাকবে কোত্থেকে? অনেকেই বলে আমাদের ঘরে 3 জন রোজগার করে, অনেকেই বলে আমার মাসিক ইনকাম 30,000 টাকা। 30,000 টাকা হলেও মাসের 20 তারিখের পরে সংসার অভাব অনটন লেগে থাকে। এত টাকা রোজগার করি, এর পরে ঘরের মধ্যে অভাব। কেন অভাব? ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। আমার রাসূল বলেন, যেই ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত হয় না, সূরা রহমান তেলাওয়াত হয় না, ওই ঘরে অভাব না এসে কি আসবে? গত কিছুদিন আগে আমি আমার একটি জায়গায় জানাজার নামাজ পড়াতে গিয়েছিলাম। আমার জুমা মসজিদ যেখানে, একজন ডাক্তারের বাবার জানাজার নামাজ আমি পড়াতে গিয়েছিলাম। জানাজার নামাজের নিয়ত যখন বেঁধেছি, পিছন থেকে ডাক্তার সাহেব হু করে চিৎকার করে কান্না করে উঠলেন। আমি আমার বাস্তবতার কথা বলছি। আমি কোন রকম ভাবে নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে পিছনে ফিরে দেখি ডাক্তার সাহেব কান্না করে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি কোনো কষ্ট হচ্ছে? এভাবে কেন কান্না করছেন? কান্না করার কারণ কি? ডাক্তার বলে, হুজুর আমি আজকে কান্না করছি একটি বিষয়ে, যে বিষয়ে আমার ভিতরে আঘাত করছে। কেন কান্না করছেন? ডাক্তার সাহেব বলে, আমার সাথে কথা বলার জন্য 1 সপ্তাহ আগে থেকে শিডিউল নিতে হয়। আমি প্রতিদিন 20 জন 30 জন রোগী দেখি, অনেক রোগী আমি দেখতে পারি না সময়ের জন্য। আমার সাথে কথা বলার জন্য 1 সপ্তাহ আগে থেকে শিডিউল নিতে হয়। কিন্তু আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, আমার সার্টিফিকেটের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, কিন্তু আমার বাবার জানাজার নামাজ আমি আজকে পড়ছি, কিন্তু আমার বাবার জানাজার নামাজের নিয়ত আমি জানি না। আমার বাবার জানাজার নামাজ আমি সন্তান পিছনে পড়ছি, আপনি হুজুর নামাজ পড়াচ্ছেন, নামাজের আগে জানাজার নামাজের নিয়ত আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমি বড় আফসোস করে বলি, আমার কাছে সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু আমার বাবার জানাজার নামাজের নিয়ত আমি ডাক্তার জানি না। এর চেয়ে হতভাগা আর কে আছে? ওই ডাক্তার আমাকে আফসোস করে বলে, হুজুর আপনি বড় ভাগ্যবান যে আপনি জানাজার নামাজের নিয়ত বলে আমার বাবার নামাজ পড়াচ্ছেন, কিন্তু আমি আজকে বড় দুর্ভাগা, দুনিয়ার সার্টিফিকেট কোনো কাজে আসছে না। আমার বাবাকে কিভাবে গোসল করাবো সেটা আমি ডাক্তার জানি না, আমার বাবাকে আমি কিভাবে নামাজ পড়াবো সেটা জানি না, আমার বাবার জানাজার নামাজের নিয়ত কি সেটিও আমি ডাক্তার জানি। আমার ওই সার্টিফিকেটের মূল্য কি রইল?
সেই জন্য আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের সমাজে ফুরকানিয়া আছে, মাদ্রাসাগুলোকে তুলে ধরা। কারণ ছোট অবস্থায় যদি হাদিস শরীফ না শিখি, নামাজের নিয়ত না শিখি, বড় হয়ে ব্যস্ততা বেড়ে যাবে, আর কখনো শিখা হবে না। কাল কিয়ামত দিবসের মধ্যে আপনার সন্তান আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আমাকে আল্লাহ আমি নামাজ পড়তে জানি না, আমার দোষ নয়, আমার বাবাকে আগে শাসন করুন, আমার বাবাকে জাহান্নামী করুন। কেন? আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে দুনিয়াবি লেখাপড়া করিয়েছে। আমার বাবা যদি বলতো মসজিদের ফুরকানিয়ার মধ্যে যাওয়ার জন্য, কুরআনুল কারীম শিখার জন্য, আমার বাবা ওই শিক্ষা যদি আমাকে দিত, আমি সন্তান হয়ে বাবার অবাধ্য কখনো হতে পারতাম। আমার বাবাকে জাহান্নামে নিয়ে যান, আমার মাকে জাহান্নামে নিয়ে যান। আমার মা আমাকে ঘুম থাকলেও নামাজের জন্য ডেকে দেয় নাই। আমার অনেক যুবক ভাই রোজা না রেখে চায়ের দোকানের পিছনে বসে বসে খাবার খায়, কিন্তু একটি রোজার কাফারা দেওয়া সম্ভব? একটি রোজার কাফারা দেওয়া কখনো সম্ভব? আল্লাহ আমার রাসূলের মাধ্যমে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজ কুদরতি হাতের প্রতিদান দেব। আমি আরেকটা আয়াতে কারিমা বলেছি, সূরা জিলজাল 99 নম্বর সূরা 30 নম্বর পারায় আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আপনার আমার যত ভালো কাজ আছে, বিন্দু পরিমাণ ভালো কাজ হলেও সেটি কাল কিয়ামতে দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আপনার আমার যত গুনাহ আছে, বিন্দু পরিমাণ যদি গুনাহ করে থাকি, কাল কিয়ামতে সেটি আল্লাহর সামনে, সকলের সামনে দেখানো হবে। তো নিজেকে প্রশ্ন করুন, আমি কি করছি? আমি বন্ধু কাকে নির্বাচন করছি? গত কিছুদিন আগে দেখেছেন আমাদের এলাকা যে রাউজান, যে গহিরা আছে, কদলপুর আছে, একজন ছেলে যার নাম হচ্ছে হৃদয়, তাকে বন্ধুরা হত্যা করেছে, এমন ভাবে মেরেছে, তার মাংস সহ গোশত সহ বন্ধুরা রান্না করে খেয়ে ফেলেছে, বলি নাউজুবিল্লাহ। তা আমার রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, কিয়ামত কখন হবে? আমার রাসূল বলেন, মা আদাত্তালাহা, কিয়ামতের কথা জিজ্ঞেস করছো? কিয়ামত তো অনেক কঠিন ব্যাপার, কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? আমি সার সংক্ষেপ কথাগুলো বলছি, আমি কোনো বিষয়ে যাইনি। কিয়ামত তো অনেক কঠিন ব্যাপার, কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরের মতো কোনো ইবাদত নাই, ফারুক আজমের মতো কোনো ইবাদত নাই, উসমান জি নুরাইনের মতো কোনো দান নাই, মাওলা আলী শের খুদার মতো কোনো ইবাদত নাই, মা আদাতুলাহা ইয়া রাসূলুল্লাহ, এরকম কোনো ইবাদত আমার কাছে নাই। আমার নবী বলেন, কি আছে? আমার ওই সাহাবী বলেন, ইন্নী উহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, একটি জিনিস আছে, অন্তরে নবী প্রেম আর আল্লাহর ভালোবাসা আছে। অন্তরে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে। ইয়া রাসূলুল্লাহ, ওইরকম কোন ইবাদত আমার কাছে নাই, যতটুকু পেরেছি ইবাদত করেছি, কিন্তু অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে। আমার রাসূল বলেন, আনতা মা মান আহবাবতা, দুনিয়ার জমিনে তুমি যাকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে তুমি যাকে আইডল বানাবে, দুনিয়ার জমিনে তুমি যাকে ফলো করবে, কাল কিয়ামতে তুমি তার সাথেই থাকবে। আজকে আমরা বন্ধু মানাই দুনিয়ার সালমান খান, শাহরুখ খান, আজকে আমরা আইডল মানি দুনিয়ার শাহরুখ খান, আজকে আমরা আইকন মানি দুনিয়ার যত লিডার আছে, ওইগুলোকে আমরা আইডল মানি, আইকন মানি। কিন্তু চিন্তা করবেন, দুনিয়ার জমিনে আপনি যাকে বন্ধু বানাচ্ছেন, কাল কিয়ামতে ওই বন্ধু আপনার কাজে আসবে কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, ওহে মালিক, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই বলেছেন, কিন্তু আমাদের মধ্যে অনেক দলে বিভক্ত। কিছু বলে মিলাদুন নবী নাই, আর কিছু বলে মিলাদুন নবী আছে, অনেকেই বলে নবী হাজির নাজির, অনেকেই বলে নবী গায়েব জানে না। এক একজন এক এক রকমের ফতোয়া দেয়, আমরা সাধারণ মানুষ যাব কোথায়? আল্লাহ বলেন, আয়াত এখনো শেষ করি নাই, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিন কারা? আমার আল্লাহ বলেন, মুত্তাকিন তোমরা জানতে চাও? হ্যাঁ, মুত্তাকিন কারা? বলে সিদ্দিক আকবর কোথায় আছে, তোমরা তাদেরকে দেখো। সুবহানাল্লাহ বলেন, সিদ্দিক আকবর কোন দিকে সেটা দেখো। সিদ্দিক আকবর কেমন? বলে আমার রাসূলের প্রেমে দিতে 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 সব কিছু দিয়ে দিয়েছেন।
কেমন দিয়েছেন? তাবুকের যুদ্ধের মধ্যে আমার রাসূল বলেন, যার কাছে যা আছে ইসলামের জন্য নিয়ে আসো। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে দেখে, বিবিকে জিজ্ঞেস করে, ওহে বিবি কি আছে? আমার রাসূল ইসলামের জন্য দিতে বলেছেন, দিতে দিতে ইসলামের জন্য দিয়ে দিয়েছি, এখন ঘরে আর কি আছে? আমার সিদ্দিক আকবরের বিবি বলে, ওগে আমার স্বামী, ঘরের মধ্যে তো কিছুই নাই। কি আছে? বলে চুলার ছাই আছে। সুবহানাল্লাহ বলুন। কি আছে? চুলার ছাই আছে। ওহে বিবি আর কি আছে? বলে কিছু ছেঁড়া কাপড় আছে। সিদ্দিক আকবর বলেন, দেরি করিও না, ওই চুলার ছাইগুলো দিয়ে দাও আর ছেঁড়া কাপড়গুলো দিয়ে দাও। মা, ওহো আমার স্বামী, ওই ছেঁড়া কাপড় দিয়ে কি হবে? আমার রাসূলের সাহাবীদের যখন গর্দান কাটা যাবে, হাত যখন কাটা যাবে, ওই রক্ত বন্ধ করার সময় চুলার ছাইগুলো কাজে চলে আসবে। ব্যান্ডেজ করার জন্য ছেঁড়া কাপড় কাজে চলে আসবে, ওইগুলো সহ দিয়ে দাও। আমার রাসূল সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে আছে। আমার সিদ্দিক কি এনেছে? ইয়া রাসূলুল্লাহ, দু চোখের পানি ছেড়ে দিলেন। আজকে ইসলামের জন্য দিতে দিতে সব কিছু দিয়ে দিয়েছি, কিছু আনতে পারি নাই। কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, চুলার ছাই ছিল নিয়ে এসেছি, ছেঁড়া কাপড় ছিল নিয়ে এসেছি। ওহে সিদ্দিক, ঘরের জন্য কি রেখে এসেছো? ঘরের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর বলেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, ঘরের মধ্যে কিছু রেখে আসি নাই, আল্লাহ এবং রাসূলকে ঘরের মধ্যে রেখে চলে এসেছে। নবীকে কেমন করে ভালোবাসতেন। আজকে আমরাও নবীকে ভালোবাসি, আমরাও ভালোবাসার দাবি রাখি। আমাদের ভালোবাসা, ঈদ মিলাদুন নবী করতে গেলে একটি গরু জবাই করলে বলো ওই গোশতগুলো পায়খানা, নাউজুবিল্লাহ, ওই গোশতগুলো পায়খানা। মিলাদুন নবী করতে গেলে ওইগুলো বেদাতের ফতোয়া দেয়। কিন্তু আমার ছেলের জন্মদিন করলে কোনো বেদাত আসে না। শেখ মুজিবের যখন জন্মদিন হয়, কেক যখন কাটা হয়, আমি কাউকে বিকৃতভাবে কথা বলছি না, কাউকে ছোট করছি না, বুঝার জন্য বলছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর যখন কেক কাটা হয়, কোনো বেদাতের ফতোয়া আসে না। কেন? বেদাতের ফতোয়া দিলে দানে গুথা খাবে, সেই জন্য বেদাতের ফতোয়া দিতে পারে না। যেই সময় মিলাদুন নবী আসে তখন বলে বেদাতের ফতোয়া লাগিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? কিছুদিন আগে দেখেছি স্ট্যাটাসের মধ্যে আমাদের একজন ক্রিকেটার তানজিম হাসান সাকিব, উনি অনেক ভালো ক্রিকেট করে খেলে, আমি ওনাকে সম্মান করি, উনি দেশের জন্য খেলে, দেশপ্রেম ওনার মধ্যে আছে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। কিন্তু ওই ভাই লেখার মধ্যে বলে দিয়েছে মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী করা যাবে না। এগুলো যারা করে এগুলো থেকে দূরে থাকতে হবে, এগুলো হচ্ছে একদম নিকৃষ্ট কাজ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামা আলা করাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমরা বেদাত বলি, কিন্তু বেদাত এমন কোন কাজ নাই যেটা বেদাত হয় না। এই যে মসজিদে আলোকসজ্জা করেছি সেটাই তো বেদাত। আমার রাসূলের যুগে তো এরকম মসজিদ ছিল না, আজকে আমরা বিল্ডিং এর মধ্যে থাকছি, সেটাই তো বেদাত। কিন্তু বেদাতের মধ্যে পার্থক্য আছে কিনা? বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বেদাতের মধ্যে প্রকার আছে। আমরা তারাবির নামাজ পড়ি, সেটিও বেদাত। কেমন বেদাত? ফারুক আজম চালু করেছে, সাহাবায়ে কেরাম বলে এত উত্তম বেদাত আমরা জীবনে দেখি নাই। কি রকম? নামাজের মধ্যে কুরআনুল কারীমের খতম। সুবহানাল্লাহ। তো বেদাতের মধ্যে তো পার্থক্য আছে। আমরা যা কাজ করি সবগুলোই তো বেদাত, কারণ এগুলো নবীর যুগে ছিল না। টাইলস লাগিয়েছেন, আমার নবীর যুগে টাইলস ছিল, টাইলসের মধ্যে নামাজ পড়া কোথায় পেয়েছেন? এই যে ফ্যান লাগিয়েছে এটিও তো বেদাত, কোথায় পেয়েছেন? আজকে 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকছেন, অনেকে মাইক লাগাইতে দেয় না বিল্ডিং এ, কিন্তু এই বিল্ডিং এর মধ্যে আপনি থাকছেন, ওই মাইক লাগানো, ওই বিল্ডিং এ থাকা, ওই বিল্ডিং এ যে আপনি ফ্লোর করেছেন, বিল্ডিং এ থাকছেন, ওই বিল্ডিংটা নবীর যুগে ছিল। তা আপনি কট্টরপন্থী দাবি করেন, আমি সবকিছু মানি, বেদাত করি না। তো আপনি যে বিল্ডিং এ থাকছেন সেটাই তো বেদাত। ওটা আপনি ইসলাম কোথায় পেয়েছেন? তো সব কিছু ঠিক আছে, নিজের বেলায় 100 আনা 16 আনা, অন্যের বেলায় এখানেও না। তো আমার নবীর কথাই কেন দাদ আসবে? আজকে যারা এই ধরনের কথা বলে, আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি কথাও কোরআনের বাইরে এখনো বলি নাই।
হাদিসের বাইরে একটি কথাও বলিনি, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকিল জান্নাহ। যে ব্যক্তি আমার নবীর মিলাদে, তো অনেকেই দলিল খুঁজে, আমার মুরব্বী যারা আছে বলে সিদ্দিক আকবরের কথা কখনো মিথ্যা হবে না, সিদ্দিক আকবর যা বলেছেন তাই সত্য। তো আমার রাসূল সিদ্দিক আকবর আমার রাসূলের ব্যাপারে বলেন কানা রফিকিল জান্নাহ, যেই ব্যক্তি মুস্তাফার প্রেমে মুস্তাফার মিলাদের মধ্যে একটি দিরহাম খরচ করবে সে আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাবে। তো একটি আদি যদি জান্নাত পাওয়া যায়, এটি কি হস্তহারা কিল্লে করে দিবা, একটি আদি যদি জান্নাত পাওয়া যায়, জান্নাত কে লস পাই না। আর বহুত বাইওয়ালা আছে যারা দলিল খুঁজে, দলিল ভিত্তিক কথা হইতো হয়, তো ইতারা হবুদ একটি আদি যদি জান্নাত পাওয়া যায়, জান্নাত কে লস পাই না একবারে, যে জান্নাত একটি আদি বেশি বেলাত দে আর এটা একটি আদি না জায়গা ভাইবে নি। আমাদের ঠান্ডা ছড়ি গেলে আপনি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে জায়গা পাবেন 1 ঘন্টা। আপনি যখন একটু এদিকে চলে আসবেন তখন 1 ঘন্টার দাম হয়ে যাবে 10 লক্ষ টাকা, ঠিক কিনা? আমি বুঝার জন্য বলছি। আপনি যখন আরেকটু সামনে যাবেন, চৌধুরীহাট মোড়ে যখন আপনি যাবেন, আপনার ওই জায়গার মূল্য তখন 30 লক্ষ টাকা। আপনি যখন আরেকটু সামনে যাবেন, অক্সিজেনে যাবেন, জায়গার মূল্য তখন 50 লক্ষ টাকা। 1 ঘন্টা ঠিক আছে, 864 ফুট 1 ঘন্টা, জায়গার দাম, জায়গা যতটুকু পরিমাপ বৃদ্ধি করা হয় নাই, জায়গা 1 ঘন্টা ঠিক আছে, কিন্তু দাম বৃদ্ধি হয়েছে, জায়গা অনুপাতে দাম বৃদ্ধি হয়েছে। বুঝার জন্য বলছি, বুঝার চেষ্টা করবেন। ঠান্ডা ছড়িতে 1 ঘন্টা জায়গা 2 লক্ষ টাকা, বর্তমানে এই জায়গার মধ্যে জায়গার দাম 10 লক্ষ টাকা, চৌধুরীহাটে জায়গার দাম 30 লক্ষ টাকা, অক্সিজেনে গেলে 50 লক্ষ টাকা, নিউ মার্কেটে গেলে আরো বেশি। তো আমাদের চট্টগ্রামে যদি জায়গার দাম জায়গা অনুপাতে এত বেশি হয়, 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে পাবে? আর 1 টাকার জান্নাতটার কত বড় হবে? আপনি 1 টাকা দিয়ে জান্নাত পেয়েছে, সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে জান্নাত বিক্রি করেছে, ওই জান্নাতটা আর কত বড় হবে? সাহাবায়ে ইকরাম আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মূল্য কত? একটি কিতাবের মধ্যে দেখলাম, একটি কিতাব আছে যার নাম হচ্ছে ফেরেশতা কত বড়। জান্নাতের একজন ফেরেশতা আছে যার নাম হচ্ছে রিদওয়ান ফেরেশতা। ওই রিদওয়ান ফেরেশতার দৈর্ঘ্য প্রস্থ কত বড় জানেন? একটি জান্নাতের গেটম্যান দারোয়ানের দৈর্ঘ্য প্রস্থ, তার পুরো শরীরের মাপ কাটি দিতে হয় নাই, তার নখ থেকে 1 হাতের পরিমাণ হচ্ছে আপনার হেঁটে হেঁটে নখ থেকে যদি হাতের বাহুতে আসতে চান 70,000 বছরের রাস্তা। একটি জান্নাতের দারোয়ানের একটি হাত যদি 70,000 বছরের রাস্তা হয়, ফেরেশতা কত বড় হবে? আর একটি দারোয়ান যদি এত বড় হয়, জান্নাত কত বড় হবে? আরেকটি কিতাবের মধ্যে আছে জান্নাতের একটি জান্নাতের মধ্যে 2টি করে দরজা আছে, 8টি জান্নাতে 16টা দরজা। জান্নাতের একটি দরজার মধ্যে যদি আমাদের যত উম্মত আছে, আমাদের উম্মত বলে নয়, আমার নবীর যত উম্মত নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসবে, যত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে আর আসবে, সবগুলো যদি জান্নাতের দরজার মধ্যে দাঁড় করিয়ে দেয়, জান্নাতের দরজার মধ্যে সবাই হয়ে যাবে, আর বৃদ্ধি লাগবে না। নো বুঝন বাজি, জান্নাতের দরজায় এর হত বড় কিতাবত মধ্যে লেখা দেয়, একখান দরজার মাপ হইলে হত বড় জানুন না। হয়তো বাবা আদম তো শুরু করি কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবো, ওগুলো যদি হাতার বন্দি করা হয়, লাইন ধরা হয়, ওই লাইনে করে যদি জান্নাতের দরজার মধ্যে দিয়ে করে দেয়, তাহলে আর জান্নাতের দরজার মধ্যে সবাই হয়ে যাবে, আর বাতি বাহিরে যেতে হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা যদি এত বড় হয়, জান্নাত কত বড়? আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মূল্য কত বড়? আমার রাসূল বলেন, ওহে আমার সাহাবারা, জান্নাতের মূল্য কত বড় জানো? জান্নাতের মূল্য হচ্ছে 1 বুশ পরিমাণ জান্নাতের জায়গা যদি 1 পাল্লায় রাখা হয়, দুনিয়ার সকল নিয়ামত যদি আরেক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সকল নিয়ামত 1 পাল্লায় রাখলেও ওই 1 বুশ পরিমাণ জায়গার দাম বৃদ্ধি হয়ে যাবে।
দুনিয়ার যত নিয়ামত আছে, ওমা ফিহা, দুনিয়ার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয়, জান্নাত যদি আরেক পাল্লায় রাখা হয়, জান্নাতের ওই এক বুশ পরিমাণ জায়গার দাম বৃদ্ধি হয়ে যাবে, ওই দুনিয়াগুলো কোনো কাজে আসবে না। তো দুনিয়ার যে জায়গা আছে, দুনিয়ার জায়গার দাম 50 লক্ষ টাকা, তো জান্নাত 1 টাকা দিয়ে কিভাবে বিক্রি করেছে? দুনিয়ার সমস্ত টাকা দিয়ে জান্নাত কিনা যায় না, তো সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছে? আরে বোধকে হবুতে বাজে হাতে আর দলিলের প্রয়োজন নাই। সিদ্দিক আকবর হই রে আর ফকরতুন যা 100 নি আলো, এরপরে আইন মিলাদুন নবীলে শরীক হয়ে যাই। কিন্তু আবার বোধকে তো অ্যালার্জি আছে, ও না প্রত্যেকখান কিছু দলিল লাইব, দলিল ছাড়া হতা হইতো না, দলিল ছাড়া হন হতা হইতো। আমার বুঝার জন্য বলছি, আমার একজন বন্ধু ইন্ডিয়াতে গিয়েছে, ভারতে গিয়েছে। ভারতে গিয়ে সে একটি তাজমহল কিনেছে। সে আমাকে ভারত থেকে এসে বলে, ইন্ডিয়া থেকে এসে বলে, বন্ধু আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, ইন্ডিয়া থেকে 500 টাকা দিয়ে তাজমহল কিনেছি। সুবহানাল্লাহ। কয় টাকা দিয়ে? 500 টাকা দিয়ে কি তাজমহল কিনে সম্ভব? আগ্রার যে তাজমহল আছে, ওই তাজমহল কি 500 টাকা দিয়ে কিনা সম্ভব? আমি অবাক হয়ে গেলাম, 500 টাকার তাজমহল, তাজমহলটা কিরকম? আমি তখন তাকে বললাম, দেখি তোমার তাজমহলটা কিরকম। সে আমাকে ঘরে নিয়ে দেখায়, সে 500 টাকা দিয়ে তাজমহল কিনে নাই, তাজমহলের একটি সিনারি কিনেছে, তাজমহলের একটি। তো দুনিয়ার একটি তাজমহল, যেই তাজমহল 500 টাকা দিয়ে পাওয়া যায় না, 1 টাকা দিয়ে সিদ্দিক আকবর জান্নাত কিভাবে বিক্রি করেছে? বহুত গভীরের কথা, একটু চিকন কথা, অনেক গভীরের কথা। আমি গভীরে চলে যাচ্ছি, বোঝার চেষ্টা করবেন। আমি আবারও আরেকটা উদাহরণ দিই। আমার মেয়ে আমাকে বলল, বাবা বাজারে যখন গেলাম, আমার মেয়ে যখন খেলনা দেখলো, আমাকে বলে, বাবা আমাকে এই খেলনাটা কিনে দিতে হবে। আমি এই খেলনাটা আমার বাচ্চার জন্য একটি বিমান কিনে দিলাম, আমার সন্তানের জন্য একটি বিমান কিনে দিলাম 200 টাকা দিয়ে। আমার সন্তান আমাকে আবদার করলো একটা বিমান কিনে দেওয়ার জন্য। আমি যখন বিমান কিনে দিলাম, আপনি বলুন 200 টাকার বিমান দিয়ে কি এখান থেকে এয়ারপোর্ট যাওয়া সম্ভব? তো এটিও যেমন বিমান, বাংলাদেশ এয়ারলাইন লেখা আছে, তো এটিও তো একটা বিমান। তো এটি 200 টাকার একটি বিমান দিয়ে যদি এখান থেকে চৌধুরীহাট যাওয়া সম্ভব না হয়, সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছে? অনেক গভীরের কথা, আমি গভীরে চলে যাচ্ছি, বোঝার জন্য চেষ্টা করবেন। 500 টাকা দিয়ে যদি তাজমহল কিনা না হয়, 200 টাকা দিয়ে যদি বাংলাদেশ এয়ারলাইন বিমান কিনা না যায়, সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছেন? সিদ্দিক আকবরকে প্রশ্ন করলাম, ওহে সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছো? সিদ্দিক আকবর আমাকে জবাব দেয়, ওহে আমার ভাই, আমি 1 টাকা দিয়ে জান্নাত বিক্রি করিনি। এইখানে সব কিছু দলিল দিয়ে দেখিও না, আমি সিদ্দিক আকবর 1 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করিনি। যার অন্তরে নবীর প্রেম 1 টাকা পরিমাণ আছে, 1 টাকা পরিমাণ নবীর প্রেমে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। 1 টাকার বিনিময়ে জান্নাত আমি সিদ্দিক আকবর বিক্রি করিনি। 1 টাকা পরিমাণ যার অন্তরে নবীর ভালোবাসা আছে, যার অন্তরে 1 টাকা পরিমাণ নবীর ভালোবাসা আছে, ওই ভালোবাসা পরিমাণ আমি সিদ্দিক আকবর জান্নাত বিক্রি করেছি। কোন টাকার বিনিময়ে আমি সিদ্দিক আকবর জান্নাত বিক্রি করি। কারণ কি, এখানে আমাদের সমাজে অনেক কোটিপতি আছে, অনেক কোটিপতি আছে, চাইলে অনেক নাচ গান ব্যান্ড প্যাকেজের মধ্যে অনেক টাকা খরচ করে ফেলে, কিন্তু নবীর মিলাদে 10টা টাকা দিতে পারে। কিন্তু অনেক রিক্সা চালক আছে, অনেক গরিব মানুষ আছে, অনেক দিনমজুর আছে, অনেক ঠেলা গাড়ি চালক আছে, অনেক সিএনজি চালক আছে, যারা নবীর প্রেম অন্তরে রেখে দিনে যা রোজগার করেছে তার নবীর প্রেমে দান করে দিয়েছে। তো সিদ্দিক আকবর বলেন, আমিও ঘরের মধ্যে কিছু রাখিনি, ঘরের মধ্যে চুলার ছাই ছিল, ওইগুলো পর্যন্ত নবীর প্রেমে আমি দিয়ে এসেছি। তো আজকে সিদ্দিক আকবরের যে মিলাদুন নবী আমরা করছি, নবীর প্রেম ভালোবাসা অন্তরে রেখে 1 টাকা নয়, আমরা যা কিছু দান করেছি, আর যারা দান করতে পারেনি তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো আমার হাবিব, আমি আপনাকে এত বেশি দিব, এত বেশি দিব, কাল কিয়ামত দিবসের মধ্যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে এত বেশি দিব, এত বেশি দিব, আপনি খুশি হয়ে যাবেন। কেমন দিবে?
কাল কিয়ামত দিবসে আমার নবী আমাদের জন্য শাফাআত করবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ দুনিয়ার জমিনকে যখন ধ্বংস করে দিবেন ভূমিকম্পের মাধ্যমে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, দুনিয়ার নিচে যত গ্যাস আছে, যত তেল আছে, সব কিছু উপরের দিকে উঠে যাবে। কি বলছে আল্লাহর কোরআনে বলছে, আমি বলছি। ওয়াকালাল ইনসানু মা লাহা, সকল মানুষ বলবে এই কি হচ্ছে, সকল মানুষ অবাক হয়ে যাবে, হতবাক হয়ে যাবে, এইগুলো কি হচ্ছে। ভুল হয়নি হাফেজ সাহেব আছে এখানে, সবগুলো কোরআনুল কারীম থেকে বলছে, একটি কথাও বাইরে বলছি না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন এই জমানটা দুনিয়ার কিয়ামত দিবসের মধ্যে কোনো কাজে আসবে না। এই জমিন যে আছে, এই জমিন কাল কিয়ামত দিবসের মধ্যে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এই জমিন কি দিবতে বাজি, এই যে আমাদের যে জমিন আছে, মাটি আছে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমাইদিন, কাল কিয়ামত দিবসে, ইয়াউম মানে কিয়ামতের দিন, তুহাদ্দিসু আখবারহা, এই জমিন কাল কিয়ামত দিবসে আমাদের পক্ষে সাক্ষী দিবে। কখন? আমার আল্লাহকে বলবে, ওগো আমার মালিক, এই বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে নবীর মিলাদ করেছে। ওগো আমার মালিক, এই বান্দাগুলো মুস্তাফার প্রেমে নিজেকে ফানা করে দিয়েছে, টাকা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, মসজিদ করেছে, ওই মসজিদের মধ্যে মিলাদুন নবী করেছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, ওই সময় আপনি আমি কথা বলতে পারবো না, ওই সময় আমাদের পক্ষে এই জমিন সাক্ষী দিবে। তো যারা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের জন্য টাকা দিয়েছে, যারা দুনিয়ার জমিনের জন্য মসজিদ করে দিয়েছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, কাল কিয়ামত দিবসে ওই মসজিদের জমিন বলবে, ওগো আল্লাহ, তুমি কাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ? ওই বান্দা এই জমিনটা মসজিদের জন্য দিয়ে দিয়েছে, দুনিয়ার কোনো কাজে ব্যবহার করে নাই, ওই ব্যক্তির টাকা মসজিদের সাথে সম্পৃক্ত হয়েছে। আল্লাহ, আমি মাটি সাক্ষী দিচ্ছি, ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও। এই মসজিদ আমাদের পক্ষে সাক্ষী দিবে, এই মসজিদ আমাদের পক্ষে সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আলা আরজুলিহিম, এই জবানটা শিকলবন্দি করে দেওয়া হবে, এই জবানটা শিকলবন্দি করে দেওয়া হবে। মানুষ এখন আমরা চালাক মনে করি ওই ব্যক্তিকে, যে মাথার উপর কাঁঠাল ভেঙে খেতে পারে, যে সত্যকে মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তিকে আমরা চালাক মনে করি। আমাদের অনেক ভাই আছে সত্যকে মিথ্যা করতে পারে, মিথ্যাকে সত্যি করতে পারে, আমরা তাকে চালাক মনে করি। আমার রাসূল বলেন, নয় নয়, ওই ব্যক্তি সত্যিকারের চালাক নয়, ওই ব্যক্তি নিজের পায়ে কুড়িল মেরেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আলা আরজুলিহিম, এই জবানটা কাল কিয়ামত দিবসের মধ্যে শিকলবন্দি করে দেওয়া হবে। আপনার আমার হাত আমাদের পক্ষে সাক্ষী দিবে, আমার এই কান আমার পক্ষে সাক্ষী দিবে। আমার এই কান দিয়ে যদি আমি মানুষের গীবত শুনে থাকি, এই জবান দিয়ে যদি মিথ্যা কথা বলে থাকি, এই চোখ দিয়ে যদি খারাপ দৃষ্টি দিয়ে থাকি, এই পা দিয়ে যদি অন্যায়ের দিকে এগিয়ে যায়, আমাদের এই হাত পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর এই হাত দিয়ে যদি মানুষের ভালো কাজ করি, এই চোখ দিয়ে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি, এই জবান দিয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, এই পা দিয়ে যদি মানুষকে সহযোগিতা করি, এই পা দিয়ে যদি নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, তাহলে আমাদের শরীর আমাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আলা আরজুলিহিম, এই জবানকে শিকলবন্দি করে দেওয়া হবে। ওই সময় আমাদের এই হাত আমাদের পক্ষে সাক্ষী দিবে। আল্লাহকে বলবে, মালিক, তোমার এই বান্দা খারাপ কাজে যায় নাই, তোমার এই বান্দা খারাপ কাজে যায় নাই, এই পা দিয়ে অন্যায়ের দিকে এগিয়ে যায় নাই, এই শরীর দিয়ে তারা নবীর মিলাদুন নবী করেছে। আমাদের এই হাত পা আমাদের পক্ষে সাক্ষী দিবে, যে এই সময় কাল কিয়ামত দিবসে এই জবানটাকে শিকলবন্দি করে দেওয়া হবে। এরপরে বলেন,
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ বলার জন্য অনুমতি দিবেন, আল্লাহ সকলকে বলার জন্য অনুমতি দিবেন, দুনিয়ার জমিনকে অনুমতি দিবেন। তারপর ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ বলবেন, ওহে আমার বান্দারা, কাল কিয়ামত দিবসের মধ্যে তোমরা দলে দলে কিয়ামত দিবসের মধ্যে উঠবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামত দিবসে তোমরা কিসে উঠবে? দলে দলে উঠবে। আজকে যারা নবীর প্রেমিক ঈদে মিলাদুন নবী করেছে, কাল কিয়ামত দিবসে সুন্নিরা একদল হয়ে উঠবে। সুবহানাল্লাহ। যারা নবীর বিপক্ষে বলেছিল তারা আলাদা আলাদা ভাগ হয়ে যাবে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। কেন? তারা নবীর বিপক্ষে বলেছিল। আমরা সুন্নিরা এক পাশে থাকবো। আল্লাহ দলিল কি? বলে হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? বলে সিদ্দিক আকবর। আল্লাহ মুত্তাকিন কারা? ফারুক আজম। মুত্তাকিন কারা? উসমান বিন নুরাইন। মুত্তাকি কারা? মাওলা আলী শেরে খুদা। মুত্তাকিন কারা? হযরত শাহ জালালউদ্দিন বুখারী। মুত্তাকি কারা? গৌসুল আজম মাইজভান্ডারী। মুত্তাকি কারা? শাইন শাহে শ্রীকোট। মুত্তাকি কারা? আল্লাহর আউলিয়ারাই হচ্ছে সত্যিকারের মুত্তাকি। তো মুত্তাকি কারা? যারা আল্লাহর ওলিরা নিজের জীবনটা ফানা করে দিয়েছে, নবী নবী করে যারা ফানা করে দিয়েছে, জীবনটা যারা ফানা করে দিয়েছে, তারাই হচ্ছে মুত্তাকি। তোমরা তাদের অনুসারী হয়ে যাও। আজকে সুন্নিরা সিদ্দিক আকবরকে মানে, ফারুক আজমকে মানে, উসমান বিন নুরাইনকে মানে, আওলাদ রাসূলকে মানে, মাওলা আলী শেরে খুদাকে মানে, ইমাম হাসান হুসাইনকে মানে, আল্লাহর ওলিদেরকে মানে। আল্লাহর ওলি কারা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা হুরুফে তানবী, সাবধান সূচক বাক্য, ইন্না হুরুফে মুশাব্বা বিল ফিল, নিশ্চয়তার জন্য, গ্যারান্টেডের জন্য, মজবুতির জন্য আল্লাহ ইন্না ব্যবহার করেছেন। আউলিয়া, ওলির বহুবচন। লা, লায়ে নফি, খাউফুন, আল্লাহর ওলিদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই। আল্লাহর ওলিদের দুনিয়ার জমিনে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতের মধ্যেও আল্লাহর ওলিদের কোনো চিন্তা। মালিক আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা 153 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর পারা, দ্বিতীয় নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখান থেকে দলিল নিয়ে নাও আল্লাহর ওলি কারা? যারা নিজের জীবনটাকে জিকির করতে করতে ফানা করে দিয়েছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে নবুয়ত দেখে নাই, রিসালাত দেখে নাই, যারা দুনিয়ার জমিনের মধ্যে কিতাব দেখে নাই, সম্পদ দেখে নাই, টাকা পয়সা দেখে নাই, ধন সম্পদ দেখে নাই, সব কিছু বাদ দিয়ে দিয়ে যারা আল্লাহর জিকির করতে করতে জীবনটা ফানা করে দিয়েছে, তারাই হচ্ছেন আল্লাহর ওলি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা আমি আল্লাহকে ডাকতে ডাকতে রাজি করে ফেলেছে, শুনে রাখো আমি আল্লাহও তাদের জিকির করি। তো যাদের জিকির আল্লাহ করেন তারাই হচ্ছেন আল্লাহর ওলি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমার নবীর প্রেমে আল্লাহর জিহাদের জন্য যারা নবীর প্রেমে নিজের জীবনটা দিয়ে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, তারা কবরের মধ্যে জিন্দা। ওয়ালা কিল্লা তাশউরুন, শুধু জিন্দা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। কিছুদিন আগে একটা নিউজের মধ্যে দেখলাম, একজন মুরব্বী যার কাছে 30 কোটি টাকার সম্পদ আছে। কয় কোটি টাকা? তার ছেলেরা বক্তব্য দিয়েছে চ্যানেলের মধ্যে, বলে আমাদের কাছে 30 কোটি টাকার সম্পদ আছে। আমার বাবা একজন শিক্ষক, আমার বাবা রিটায়ার্ড হওয়ার পর থেকে দুনিয়াদারি আর দেখে নাই। আমার বাবা বলেছে, আমি দুনিয়াদারি আর দেখবো না, আমার যত সম্পদগুলো আর দেখবো না, আমি রিয়াজত করব, জিকির করব, নিজের জীবন বাকি হায়াতটুকু আল্লাহ এবং রাসূলের প্রেমে কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। 30 কোটি টাকার সম্পদ ওই ঘরের মধ্যে আছে। ওই বাবা বলেন, আমি নির্জনে চলে গেলাম, দেখতে পেলাম নিউজের মধ্যে একটি পুকুরের পাশে ছোট একটা কুঠির দিয়ে ওই ব্যক্তি ঘর রেডি করেছেন। ওই ঘরের মধ্যে ওই ব্যক্তি জিকির করেন,
ওই ব্যক্তি নামাজ পড়েন, সন্তানরা বলে আমার মা মারা যাওয়ার আগে আমার মা আমার বাবার জন্য খাবার দিয়ে দিত, আমার মা যখন মারা যায়, আমার মা মারা যাওয়ার পরে আমার বাবার খেদমত আমরা করছি, আমার বাবা এখন অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার বাবা আর ওইখানে থাকতে পারছে না, আমরা জোর করে আমার বাবাকে ঘরে নিয়ে এসেছি খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। সন্তানরা বলে অনেক চেষ্টা করার পরেও আজকে প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে, 20 বছর প্লাস হয়েছে, আমার বাবাকে ঘরে আনতে পারিনি। আমার বাবার কাছে এত সম্পদ আছে, আমার বাবা ওই সম্পদের দিকে দেখে নাই, আমার বাবার সকল সম্পদ ভাগ করে দিয়ে দিয়েছে, শুধু আল্লাহ আল্লাহ করে রসুল রসুল করে ফানা হয়ে গিয়েছে, নিজের জীবনটা ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, দুনিয়াদারির দিকে দেখে নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে এই নিউজটা দেখেছি, এখনো বর্তমানে এই ইন্টারনেটের যুগে একজন শিক্ষক, একজন মাস্টার সাহেব নিজেকে আল্লাহর প্রেমে কিভাবে ফানা করতে পারে, তারাই হচ্ছেন আল্লাহর ওলি, যারা নিজের জীবন যৌবন সবকিছু আমার রাসূলের প্রেমে উৎসর্গ করে দিয়েছে। হযরতে মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা বয়স হচ্ছে 5 বছর। কয় বছর? সার সংক্ষেপ কথা, বয়স হচ্ছে 5 বছর। মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের মধ্যে বাবুল ওযুর মধ্যে এই কিতাব এই হাদিস রয়েছে, বয়স হচ্ছে 5 বছর। 5 বছর বয়সে আমার রাসূল ওযু করার জন্য মাহমুদ ইবনে রবিকে যখন বললেন, মাহমুদ ইবনে রবি আমার জন্য কিছু ওযুর পানি নিয়ে আসো, হযরতে মাহমুদ ইবনে রবি আমার রাসূলের জন্য ওযুর পানি নিয়ে আসলেন। আমার রাসূল ওই পানিগুলো পেয়ে ওযু করছেন, মুখ মুবারকের মধ্যে যখন পানি নিলেন, আমার নবী যখন কুলি করছেন, হঠাৎ হযরতে মাহমুদ ইবনে রবি আমার রাসূলের চেহারা মুবারক দিকে তাকিয়ে আছেন। হযরতে মাহমুদ ইবনে রবি আমার রাসূলের চেহারা মুবারক দিকে তাকিয়ে আছে। আমার রাসূল কুলি মুবারকের পানি যখন মাহমুদ ইবনে রবির দিকে তাকালেন, যখন দেখে মাহমুদ ইবনে রবি আমার রাসূলের চেহারার দিকে দেখে মুস্কি মুস্কি হাসছেন। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি যখন হাসছেন, কুলির পানি মুবারক গুলো মাহমুদ ইবনে রবির চেহারা মুবারকের মধ্যে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। আমি যদি এখন কুলি করি, আমার কুলি পানি যদি আমার কোন একটা ভাইয়ের মুখে পড়ে, রাগ করবে না? রাগ করবে না? বলবে আমার আর কিছু পাও নাই, এখন তো কুলির পানি মারা দূরের কথা, আমি 1 গ্লাস পানি খেলে ওই পানি এখন আমার ভাই খেতে চায় না, ও তোমার মুখের পানি আমি কেন খাবো? কিন্তু একজন মুমিনের খাবার, একজন মুমিনের অবশিষ্ট আরেক মুমিনের জন্য শেফা। বড় করে বলি সুবহানাল্লাহ। তো মাহমুদ ইবনে রবির চেহারা মুবারকের জন্য আমার রাসূল যখন কুলির পানি মুবারক মারলেন, মাহমুদ ইবনে রবি খুশি হয়ে দৌড়ে চলে গেলেন। কিতাবের মধ্যে দেখি 80 বছর হায়াত পেয়েছেন মাহমুদ ইবনে রবি। আমার রাসূলের যে কুলির পানি মুবারক পেয়েছিল 5 বছর বয়সে, 80 বছর হায়াত পাওয়ার পরেও 80 বছর যখন হয় তখন একটু চামড়া ফেকাসে হয়ে যায় না? আর মুরব্বী কেন 60 বছর হয়ে দেরি সারা শরীর কেন ভাঙ্গি নগি না, মুখটুক ফেকাসে হয়ে গিয়ে, তো 80 বছর হায়াত যখন পেয়েছিলেন শরীর ফেকাসে হয়ে গিয়েছে, শরীরের চামড়া একটু নরম হয়ে গিয়েছে, কিন্তু ইতিহাসের মধ্যে দেখা যায় যেইখানের মধ্যে, যেই চেহারার মধ্যে আমার রাসূলের কুলি মুবারক পেয়েছিল, ওই চেহারা পরিবর্তন হয় নাই, 5 বছরের শিশুর নিয়েই ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরামগণ আমার রাসূলের কুলি মুবারকের পানি পেয়েছেন, ওযুর পানি পেয়েছেন, তারা তাদের চেহারা যদি ছোট বাচ্চার মতো থেকে যায় মৃত্যুর আগে, তাহলে আপনি কিভাবে বললেন আমার নবীর চেহারা মুবারক দিয়ে দুর্গন্ধ বের হয়? শুধু তাই নয়, আমার রাসূলের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন। উম্মে সুলাইম আমার রাসূলের ঘাম মুবারক নিয়েছেন, শুধু নিয়েছেন তা নয়, ওইগুলোকে ওসিয়ত করে গিয়েছেন, বলতে লাগলেন এই ঘাম মুবারক আমি মারা যাওয়ার পরে আমার কাফনের মধ্যে দিয়ে দিবে, এই ঘাম মুবারক আমার কাফনে দিয়ে দিবে। কেন? এইগুলো আমার নাজাতের ওসিলা হবে। হযরতে ইবনে সিরিন অনেক বড় একজন তাবেঈ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আবিদা রাদিয়াল্লাহু তাআলা যখন চুল মুবারক পেলেন, ওই ইবনে সিরিনকে যখন এই ঘটনা বললেন আমি মুস্তাফার একটি চুল মুবারক পেয়েছি, হযরত ইবনে সিরিন বলেন আমার নবীর ওই চুল মুবারক যদি আমার কাছে থাকতো, আমার কাছে দুনিয়ার যত সম্পদ আছে, দুনিয়ার সকল সম্পদের চেয়ে মুস্তাফার একটি চুল মুবারক হচ্ছে শ্রেষ্ঠ। মুস্তাফার একটি চুল মুবারক দুনিয়ার সব কিছুর চেয়ে যদি শ্রেষ্ঠ হয়, আমার নবীর দাম কিরকম হবে?
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি যা বলেছি আপনারা যা শুনেছেন, রব্বুল আলামিন আমাদের উভয় পক্ষকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।